অল্টারনেটিভ কেরিয়ার অপশন, অল্টারনেটিভ এক্সামিনেশন অপশন, অল্টারনেটিভ বাকি আর কি কি রাস্তা রয়েছে, এরকম কোশ্চেন আমি বারবার পেয়ে থাকি। তাহলে এই লাস্ট টাইমে এসে বা এইচএস এর যারা অ্যাসপিরেন্টস রয়েছে, এইচএস পাস আউটের জন্য মেনলি আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যারা নিটের অ্যাসপিরেন্টস আর কটা দিন পরেই তাদের নিটের এক্সাম, তারা যেন এই ফোকাসটা বা এইখানে যে আমার কাছে ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলো তাদের শোনার এখন কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ মাত্র আর 20-25 দিন পর আমাদের নিট এক্সাম, এখন ফুল ফোকাস থাকবে আমার নিট এক্সামেতেই, ওটাকেই আমি পাখির চোখ করে এখন পড়াশুনো করব। কিন্তু যারা ক্লাস 12-এর সবে পাস আউট, যারা নিটের জন্য ঠিক করে এখনো পর্যন্ত প্রিপারেশন নিয়ে উঠতে পারেনি, সবে সবে শুরু করছে, এখনো পর্যন্ত সেই কাদার তালটা শক্ত হয়নি, তাদের জন্য আরেকটা অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন মেডিকেল ফিল্ডের ক্ষেত্রেই দাঁড়ায়, যেটা সেটা হচ্ছে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালস। তো নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালসের যে এক্সামিনেশনটা, সেটা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলেরই হয়ে থাকে। ওকে, তো এক্সামটা কন্ডাক্ট করে হচ্ছে ডাব্লিউবিজেই। ডাব্লিউবিজেই যে এক্সামটা হয়, ডাব্লিউবিজেই মোটামুটি আমাদের 10খানা এক্সামকে কন্ডাক্ট করে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এক্সাম হচ্ছে এই জেনপাস এক্সামিনেশন। এটা আমাদের বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্সের জন্য, যারা ইউজি আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হতে চায়, তাদের জন্য এই এক্সামিনেশনটা আমাদের কন্ডাক্ট হয়ে থাকে। তাহলে আর এক মাস পরে কি কি বললাম না, ফার্স্ট এর ক্ষেত্রে ইনফরমেশন বললাম হচ্ছে এর বিএসসি নার্সিং প্লাস প্যারামেডিক্স, প্যারামেডিক্সের জন্য এই এক্সামটা হয়ে থাকে। ওকে, কি এক্সামটা না, এক্সামটার নাম হচ্ছে আমাদের জেনপাস এক্সামিনেশন। কে কন্ডাক্ট করে না, কন্ডাক্ট করে হচ্ছে আমার wbjei.nic.in। এইটা হচ্ছে ওদের ওয়েবসাইট, এইখানেতে আমি গেলেই দেখতে পাবো এই এক্সামিনেশনসের যাবতীয় যা নোটিফিকেশন। তো এই 2025-এ এক্সামিনেশনটা ডেট হচ্ছে, অলরেডি আমাদের কাছে ডেটও ডিক্লিয়ার হয়ে গেছে, 25 মে। এই জেনপাস এক্সামিনেশন আমাদের কাছে হচ্ছে কবে না, 25 মে। ওকে, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের মতো, ঠিক আছে? তাহলে এইরকম ধরনের একটা 25-5-25, ঠিক আছে, 25-5-25-এ এটা আমাদের কন্ডাক্ট হচ্ছে। তো এই এক্সামটা যেটা রয়েছে, এক্সামটা অ্যাকচুয়ালি হয়ে থাকে কত না, এই এক্সামটার জন্য 3টে আমার কাছে মেন সাবজেক্ট, আর তার সঙ্গে সঙ্গে 2টো আরো অ্যালাইড সাবজেক্টকে আমরা দেখতে পাই। কি কি রয়েছে একটুখানি আমি এক্সামটা ব্রিফ করে দিচ্ছি, তারপর আমি কেমন করে পড়তে হবে সেই জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এক্সামটার জন্য কি কি সাবজেক্ট রয়েছে আমার কাছে, ফার্স্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, এই তিনটের 25 মার্কসের কোশ্চেন আমাদের এখানে এসে থাকে, 25 অ্যান্ড এটা হচ্ছে আমার 25-এ। এই দুটোকে ছাড়াও এদের সাথে আরো দুটো টপিককে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং বা এলআর বলা হয়। এটা আমার 20 মার্কসের এক্সাম আমার হয়ে থাকে 2020। ওকে, তাহলে বুঝতেই পারছো, তার মানে এখানে 75 নম্বর আর এখানে 40 নম্বর, এই হচ্ছে টোটাল আমার কাছে নাম্বার। ওকে, তাহলে টোটাল হচ্ছে কত হয়ে যাচ্ছে আমার কাছে, 115 নম্বরের এক্সামিনেশন। 115 নম্বরের এক্সামিনেশন, এই 115 নম্বরের এক্সামিনেশন সে ম্যাক্সিমাম যে শিটটা আমাদের দেখতে পাই, সেই শিটটা হচ্ছে কি, এই যে বিএসসি নার্সিং, এটা থাকে কাদের জন্য, ফিমেলসদের জন্য। ওকে, আর বিএসসি অ্যান্ড প্যারামেডিক্স দুটোই আমাদের কাছে ফিমেলদের কাছে, আর প্যারামেডিক্সটা মেনলি আমাদের কাছে মেলস যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এই পার্টটায় আমাদের অ্যাভেল করতে পারে। বেশ, তো মোটামুটি কাট অফের রেসপেক্টে একটু যদি বলি, তো কাট অফের রেসপেক্টে যদি বিএসসি নার্সিং এর দিকে আমি যাই, তাহলে আমার কাছে প্রায় ওই 65+ নাম্বার পেলেই এখানে আমি এটা কোয়ালিফাই করে যেতে পারি। বিএসসি নার্সিং 65 মানে অটোমেটিক্যালি গভর্নমেন্টেই পেয়ে যাব। আগের বারেতে দেখতে পেয়েছি 50-55-এও গভর্নমেন্ট অবধি আসা গেছে এই নাম্বারের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে প্যারামেডিক্সে যদি যাই, সেখানে একটুখানি কম্পিটিশনটা বেড়ে যায় আমাদের কাছে, তাহলে 65-এর জায়গায় এখানে আমি 70+ নাম্বার যদি আমি পাই, তাহলে অটোমেটিক্যালি প্যারামেডিক্সে আমি কোয়ালিফাই করে যাব। ওকে, ঠিক আছে। প্যারামেডিক্সের মধ্যে আমার কাছে অনেকগুলো স্ট্রিম রয়েছে, যেখানে আমি দেখতে পাবো ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, ব্যাচেলার ইন অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ব্যাচেলার ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এরকমভাবে অনেকগুলো ব্যাচেলার ডিগ্রি রয়েছে যেগুলো আমার এই প্যারামেডিক্সের এই এক্সামিনেশনটার সঙ্গে রিলেটেড। ক্লিয়ার? বেশ, তাহলে মোটামুটি একটা এক্সপেক্টেড নাম্বারের এরিয়া বললাম, কত নাম্বারের টোটাল এক্সামিনেশন হয় বললাম, কি কি সাবজেক্টের উপর এক্সাম হয় সেই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হলো।
নেক্সট এবার যেটা দরকার যে স্যার এই যে নাম্বারটা আমি স্কোর করব এই লাস্ট 1 মাসের মধ্যে কি করে স্কোর করব, দারুণ একটা এরিয়া। তো তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের কাছে বলি। ফার্স্ট হচ্ছে এই নাম্বারটাকে স্কোর করার জন্য আমাদের কাছে এক্সট্রা করে খুব বেশি আবার চলো লেটস স্টাডি বলে দরকার নেই। যারা ধরো নাও এইচএস পাস আউট, মোটামুটি সাবজেক্টে সত্যি সত্যি পড়াশুনো করে পাস আউট, তাদেরকে এটা বলি যে সিলেবাস থাকে হচ্ছে আমার WBCHSE এর যে ক্লাস 11 অ্যান্ড 12 এর যে সিলেবাস রয়েছে হুবহু একই সিলেবাস থাকে, 11 অ্যান্ড 12 সিলেবাস। এই দুটো সিলেবাসকে ফলো করলে আমি এটাকে কভার করতে পারবো। তো WBCHSE যারা এই বছরের রানিং 12 এক্সামিনেশন কমপ্লিট করেছো তাদের কাছে তো 12টা রেডি হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে যারা ধরো নাও এই একটুখানি কিছু দিনের জন্য নিটের জন্য একটুখানি প্রিপারেশন নিয়েছো, তারাও এই এক্সামটা আরামসে কোয়ালিফাই করতে পারবে, কোনো সমস্যার জায়গায় নেই। এই এক্সামটাকে কোয়ালিফাই করার জন্য আমার কাছে যে যে এরিয়াতে সিকিউর স্কোর করতে হয় সেটা একটুখানি তোমাদের কাছে প্রথমে বলে নিই। ফার্স্ট হচ্ছে যদি এই সিলেবাসটাকে আমাদের কভার করা থাকে তাহলে আর আমাকে এক্সট্রা করে কোনো সিলেবাসের বই বা এক্সট্রা করে কোনো জায়গাকে কভার করতে হবে না। ক্লিয়ার? তো যেহেতু এটা WBJE থেকে কন্ডাক্ট হয়ে থাকে তো সেই কারণের জন্য ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টারকে আমরা একটুখানি টাফ কোশ্চেনের দিকেই দেখতে পাবো। এটাতে একটুখানি টাফ কোশ্চেনই এসে থাকে। ওকে, কারণ WBJE নর্মালি যেরকম ভাবে কোশ্চেন করে থাকে সেটা একটুখানি টাফ কোশ্চেন হয় ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে। এখানে যেটা আমার কাছে ইজি কোশ্চেন হয় সেটা হচ্ছে বায়ো, ইংলিশ যদি আমার কাছে স্ট্রং হয় তাহলে ইংলিশ অ্যান্ড LR, এই তিনটে চ্যাপ্টার বা তিনটে টপিক আমার কাছে একদম ক্র্যাকস। এই তিনটে জায়গাতেই আমাকে ক্র্যাক করতে হবে। দেখো বায়োলজিতে 25 এর মধ্যে অ্যাটলিস্ট আমাকে এখানে 20 পেতে হবে। আর 20 পাওয়া খুবই ইজি, কারণ এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো আমাদের এসে থাকে, কেউ যদি একটু নিটের জন্য NCERT বেসড কেউ যদি পড়াশুনো করে থাকে অল্প কয়েকদিন করলেও আরামসে এখানে 20+ স্কোর করতে পারবে। ক্লিয়ার? নেক্সট ইংলিশ যদি আমার কাছে খুব বেশি হলেও ইংলিশের মধ্যে যে 20 নাম্বার আছে আমি যদি 10 বা 12 বা 15+ করতে পারি বা 15 করতে পারি, ওকে, মেনলি গ্রামাটিক্যাল বেসিসে কোশ্চেন দিয়ে থাকে, তো গ্রামারের বেসিসে যদি 15 করতে পারি এটা আমার কাছে এনাফ। ওকে, প্রত্যেকটা সাবজেক্টে যে আমাকে পাস করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমাকে টোটাল ওভারঅল এই মার্কসটা নিয়ে আসার দরকার। নেক্সট আমি কি দেখতে পাচ্ছি না LR, লজিক্যাল রিজনিং, যেটা আমার কাছে 20 মার্কসের রয়েছে, সেখানে আমি মিনিমাম যদি একটুখানি বেসিক্সগুলো জানি যে লজিক্যাল কেমন করে বেসিক্সগুলো করবো সেটাও আমি শিখিয়ে দেবো, কোনো চাপের কিছু নেই। তাহলে এখানে আমার আরামসে 18+ নাম্বার চলে আসে। ক্লিয়ার? তাহলে মোটামুটি এখানে 20, 30, 40 আর এখানে 45, 50, 55 মোটামুটি হয়ে গেছে, 50-এর কাছাকাছি আমার নাম্বার হয়েছে। ওকে, বাকি এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি রয়েছে, এই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বোথ দুটো সাবজেক্টে 50-এর মধ্যে আমি যদি 15-20ও পেয়ে থাকি, 20+ আমি করতে পারি, তাহলেও আমি সিকিউর স্কোর কিন্তু পেয়ে যাব। সিকিউর স্কোর আমার হয়ে যাবে, আর নার্সিংয়েও হয়ে যাবে, প্যারামেডিক্সেও হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার স্যার এই যে প্রত্যেকটা পার্টকে বললেন কি বলে বায়োলজি, ইংলিশ, এগুলোকে কেমন করে পড়বো, কি এরিয়া থেকে পড়বো, তার জন্য রাস্তা কিন্তু আমাকে WBJE-NIC.in অলরেডি দিয়ে রেখেছে। কিরকম? WBJE-NIC.in এ ঢুকলাম আমি, ওদের ওয়েবসাইটে গিয়েই দেখতে পাবো যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার PYQ, ঠিক আছে, PYQ আমি 10 ইয়ার্সের দেখতে পাবো। 10 ইয়ার PYQ আমার কাছে দেওয়া আছে, 2017 থেকে মনে হয় আমার কাছে PYQ প্রোভাইড করা আছে। সেখানে গিয়ে আমি সিলেক্ট করবো হচ্ছে জেনপাস এক্সামিনেশন। জেনপাস এক্সামিনেশন যেই সিলেক্ট করব সেখান থেকে মোটামুটি 2022-এর কোশ্চেন পেপার থেকে প্রত্যেকটা কোশ্চেন পেপারকে আমি ডাউনলোড করব। প্রত্যেকটা কোশ্চেন পেপারের PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেখানে এবার আমি অ্যানালাইসিস করা স্টার্ট করব। কিসের অ্যানালাইসিস? প্রথম যে অ্যানালাইসিসটা করব সেটা হচ্ছে এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, কোন চ্যাপ্টার থেকে আমার বেশি কোশ্চেন আসছে। ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো মিলিয়ে আমি টোটাল হয়তো 10টা চ্যাপ্টারকে করব, 10 চ্যাপ্টার ইনক্লুডিং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। 5 হতে পারে, 7 হতে পারে, যেরকম আমার কাছে কমফোর্টেবল। আমি যদি কেমিস্ট্রি খুব স্ট্রং হই তাহলে 7টা কেমিস্ট্রির চ্যাপ্টার নিলাম, ফিজিক্স আমি মোটামুটি দুর্বল তাহলে 3টে ফিজিক্সের চ্যাপ্টার নিলাম। ঠিক আছে, টোটাল এখান থেকে আমি 10টা চ্যাপ্টারকে কভার করব, তার বেশি আমার দরকার নেই, কিন্তু 10টা চ্যাপ্টারকে সলিডলি কভার করব একদম দারুণভাবে।
ওকে, তাহলে এই একটা স্ট্র্যাটেজি, এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। কিসের জন্য না পিওয়াইকিউ দেখে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের 10টা চ্যাপ্টার মোট মিলিয়ে আমি কভার করব। তাহলে ফার্স্ট এই 10টা যে চ্যাপ্টার রয়েছে সেই 10টা চ্যাপ্টার যদি আমি খুব ভালো করে রেডি করি তাহলে 20+ স্কোর করা এই জায়গা থেকে কোনো ব্যাপার না, আটকাবেই না। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ফিজিক্স কেমিস্ট্রির পর যেটা আমার কাছে আসবে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর মধ্যে আমার কাছে অনেক ধরনের লজিক্যাল রিজনিং রয়েছে। তার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের হতে পারে, সেটা আমার কাছে ব্লাড রিলেশন টাইপের হতে পারে, সেটা আমার কাছে নিউমেরিক্যালস হতে পারে, সেটা আমার কাছে বেসিক ম্যাথ থেকে হতে পারে। তাহলে এরকম অনেকগুলো ধরনের পার্ট রয়েছে। এবার এই লজিক্যাল রিজনিং এর বেসিকটা একবার চেক করব, আবার ওই সেম প্রসেস করার পর দেখব কোন পার্ট থেকে কনফার্ম লজিক্যাল রিজনিং কোশ্চেন দিচ্ছে। ওকে, কনফার্ম কোশ্চেন মানে প্রতি বছরই আমার প্রায় আসছে, তাহলে সেই পার্টটাকে আমি ফার্স্টে অ্যাটেম্প্ট করব। ওকে, সেই পার্টটাকে কভার হয়ে যাওয়ার পরে নেক্সট আমি যাব ইংলিশে। বায়োলজিটা ওই প্রসেসের মধ্যে যাব না, কারণ বায়োলজিটার কোনো ওরকম ধরা বাঁধা সিলেবাস থেকে এইখান থেকে আসছে ওখান থেকে আসছে এরকম হয় না। বায়োলজি থেকে যে কোশ্চেনটাই দেয় সেটা খুবই বেসিক কোশ্চেন থাকে, ইজি ওয়ান লাইনার কোশ্চেন। কোশ্চেনটা নিয়ে খুব বেশি অ্যানালিটিক্যাল তোমাকে ভাবতে হয় না, প্রত্যেকটা কোশ্চেন দেখে তুমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে, সেই রকম ধরনের কোশ্চেনই দেওয়া থাকে এখানে। ক্লিয়ার? আর নেক্সট যেটা এইখানে বলবো সেটা হচ্ছে যারা ধরো নাও নিটের অ্যাসপিরেন্টস, নিট এক্সামের জন্য পড়ছো, তাদের জন্য বলছি যে তাদের কাছে এনসিইআরটি যদি রিড করা থাকে, 11-12 এনসিইআরটি যদি রিড করা থাকে, তাদেরকে বায়োলজির জন্য আলাদা করে আর কিছু রিড করতে হবে না, তাদের কাছে ওইটা একটা প্লাস পয়েন্ট তারা পেয়ে যাচ্ছে। ওকে, আর এখানে একটা জিনিস বলি যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে তোমরা পাবে, কিন্তু 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ওকে, তাহলে 4টে ভুল করার কোনো অপশন নেই। এগেন এটা একটা এলিমিনেশন টেস্ট। আবারও বলছি, এক্সামিনই ধীরে ধীরে বাড়ছে। এই এক্সামটা আগে এত ক্রাউড ছিল না, বর্তমানে বিভিন্নভাবে মেডিকেল ফিল্ডে আসার ক্রাউড অনেক বেশি হয়ে গেছে, স্টুডেন্ট কম্পিটিশনের মধ্যে অনেক বেশি ইনভলভ হয়েছে, সেই কারণের জন্য এরও কম্পিটিশন ধীরে ধীরে বাড়ছে। এখন যেটাকে আমি 65-70 লিখে কাট অফ কমপ্লিট করতে পারছি, কিছু বছরের পর হয়তো এটা 100-এর নিচে আমি কাট অফ দেখতেই পাবো না। ক্লিয়ার? তখন হয়তো কোয়েশ্চেনের প্যাটার্নও অনেক চেঞ্জ হয়ে যাবে, আরও টাফ হয়ে যাবে ব্যাপারটা। সেই কারণের জন্য বলছি যে এখন এটাই হচ্ছে সুযোগ, এই লাস্টের একটা মাস যেটা রয়েছে সেখানে প্রথমেই আগে পিওয়াইকিউ গুলোকে সলভ করব, পিওয়াইকিউ এর পরে সেখান থেকে অ্যানালাইজ করে ফিজিক্স কেমিস্ট্রির 10টা পেপারকে সলভ করব বা 10টা চ্যাপ্টারকে সলভ করব। 10টা চ্যাপ্টারের পরে আমি লজিক্যাল রিজনিংয়ে যাব, লজিক্যাল রিজনিংয়ের পর ইংলিশ গ্রামারে যাব, লাস্টে আমার কাছে টোটাল বায়োলজি ফুল রিভিশন করব। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের কাছে মেটেরিয়াল। দেখতে পারো তোমরা বিভিন্ন ধরনের ক্লাসে, ক্লাস 12-এর ক্লাসেও আমরা এমসিকিউ করানো হয়েছে, বা নিটের যে ব্যাচ রয়েছে, নিটের যে ক্লাস চলছে সেখানেও আমাদের মাল্টিপল এমসিকিউ করানো হচ্ছে। সেই প্রত্যেকটাই জিনিস তোমাদের কাছে খুব হেল্পফুল এই এক্সামটার জন্য। এই এক্সামটা ক্র্যাক করার জন্য 1 or 2 মান্থ কি এনাফ? ইয়েস, মোর দ্যান এনাফ। ইয়েস, মোর দ্যান এনাফ। আরামসে তোমরা এটাকে ক্র্যাক করতে পারবে, একদম বেসিক লেভেলের কোশ্চেন এখানে এসে থাকে। ওকে, তো আলটিমেটলি চাই যে তোমরা একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাও, সে যে কোনো এক্সামিনেশন হোক না কেন, কোনো এক্সামই যেন আমাদের হাত থেকে না বেরিয়ে যায়। ওকে, তো আজকে এই পর্যন্তই, এই ইনফরমেশনসগুলো বলার ছিল। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট আবার কোনো একটা ইনফরমেশন নিয়ে।